ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই, নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও। জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ও কি যেসে ও সারদা সরস্বতী, জ্ঞানও দায়িনী, এই যুগে সকলকে জ্ঞান দিতে এসেছে। ঠাকুর রামকৃষ্ণদেবের এই কথাটি বহু চর্চিত, বহু আলোচিত, এমনকি বহু ব্যবহৃত। কথাটি ঠাকুর গোলাপ মাকে বলেছিলেন। গোলাপ মা দক্ষিণেশ্বরে ঠাকুরের ওই পরিচিত ঘরটিতে এসেছিলেন নিজের দুঃখের কথা জানাতে। তখন ঠাকুর তাকে বলেছিলেন নহবতে মায়ের কাছে যেতে। সারদা মা তখনও গোলাপ মার কাছে খুব একটা পরিচিত নন। ঠাকুরের কথায় গোলাপ মা একটু ইতস্তত করতে করতে জানতে চাইলেন মায়ের পরিচয়। তখন ঠাকুর এই কথাটি বলেন, ও কি যেসে ও সারদা সরস্বতী, জ্ঞান দিতে এসেছে। এই প্রথম ঠাকুর সরস্বতী রূপে সারদা মাকে আমাদের সামনে প্রকাশিত করলেন। তারপর আমরা সত্য সত্যই দেখি ঠাকুরের পার্থিব শরীর চলে যাওয়ার পর সারদা মাই তার সন্তান, শিষ্য, এমনকি এই বিরাট সংঘকে আগলে রেখেছিলেন দীর্ঘদিন, উপদেশ দিয়েছিলেন বিভিন্ন বিষয়ে। আজ সৎপ্রসঙ্গ পর্ব 52-তে মায়ের তেমনি চারখানি উপদেশ নিয়ে একটু স্মরণ মনন করব। আমাদের জীবনকে সাফল্যময় করে তুলতে হলে ভালো অভ্যাস তৈরি করতে হবে এবং তার জন্যে কঠিন জীবনচর্চাকে বেছে নিতেই হবে, বরণ করতে হবে প্রাথমিক কষ্টকে। শ্রী শ্রী মায়ের জীবন থেকে আমরা এই বিষয়ে শিক্ষা নিতে পারি। বিভিন্ন ভক্তেরা মাকে প্রায়ই পত্র লিখতেন যে তাদের মন কিছুতেই স্থির হয় না। মা একদিন শুনে বেশ উত্তেজিত হয়ে বললেন, রোজ 15-20 হাজার করে জপ করতে পারো তাহলে হয়। আমি দেখেছি কৃষ্ণলাল, বাস্তবিক হয়। আগে করুক, না হয় তখন বলবে। মায়ের এই যে উপদেশখানি, রোজ 15-20 হাজার জপ করলে মন স্থির হবে, মায়ের এই উপদেশের প্রতি যদি আমরা একটু দৃষ্টি নিবদ্ধ করি তাহলে একটা বিষয় লক্ষ্য করতেই হবে। মা বলছেন আমি দেখেছি, অর্থাৎ যে অভ্যাসটিকে আমাদের কঠিন মনে হচ্ছে মা তা নিজে করেছেন। তিনি মনে করেন আমাদের পক্ষেও তা সম্ভব। বাস্তবিকই জপে মন না বসা, মন কিছুতেই স্থির না হওয়া, এটা আমাদেরই অনেকের কাছেই এক জ্বলন্ত সমস্যা। মায়ের এই উপদেশ যা মা নিজের জীবন চর্চা দিয়ে বুঝিয়েছেন, আমরা যদি পালন করতে পারি তাহলে অবশ্যই সফল হব। মা আরেকটি উপদেশ দিচ্ছেন, বলছেন মন্দ কাজে মন সর্বদা যায়, ভালো কাজ করতে চাইলে মন তার দিকে এগোতে চায় না। আমি আগে রাত 3টের সময় উঠে প্রত্যহ ধ্যান করতুম। একদিন শরীর ভালো না থাকায় আলস্যবশত করলুম না, তা কদিন বন্ধ হয়ে গেল। সেই জন্য ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন ও রোখ চাই। এখানেও মা উপদেশ দিতে গিয়ে বলছেন ভালো কিছু করতে গেলে খুব প্রযত্ন করতে হবে, সেই সাথে চাই খুব যত্ন এবং রোখ। মা এটা বলছেন নিজের অভিজ্ঞতা থেকে। আলস্য অর্থাৎ কষ্ট না করবার প্রবণতা কিভাবে ভালো অভ্যাসের পথে বাধা হতে পারে সেটাই মা উল্লেখ করছেন। এই বিষয়ে মায়ের আরেকটি উপদেশ আমাদের অবশ্যই অনুসরণযোগ্য। মা বলছেন খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয়। আমার কথা কি বলবো মা, আমি তখন দক্ষিণেশ্বরে রাত 3টের সময় উঠে জপে বসতুম, কোনো হুঁশ থাকতো না। এই উপদেশের মাধ্যমেও মা সেই পরিশ্রম করবার কথাই বলছেন যা তার নিজের কঠোর পরিশ্রমজাত উপলব্ধি। এই প্রসঙ্গেই নলিনীদিকে একবার বলেছিলেন অল্প বয়সে তিনি প্রচুর কাজ করার মধ্যেও প্রতিদিন 1 লক্ষ জপ করতেন এবং সেই সাথে চলত অবিরাম প্রার্থনাও। মায়ের এই চতুর্থ উপদেশ এবার আমরা যেটা স্মরণ করব সেটি এই প্রার্থনা নিয়ে। আমরা অনেকেই জানি
এই পার্থিব লীলা সমাপ্ত করবার সময় মায়ের শেষ উপদেশ বাক্য ছিল, কারোর দোষ দেখো না। দোষ না দেখার কথাই বলেছিলেন মা। পাশাপাশি মা এও বলছেন যে তিনিও একসময় অন্যের দোষ দেখতেন, কিন্তু তিনি কিভাবে এটিকে দূর করলেন সেটিও নিজ মুখে বলছেন, আমারও আগে লোকের কত দোষ চোখে ঠেকত, তারপর ঠাকুরের কাছে কেঁদে কেঁদে, ঠাকুর আর দোষ দেখতে পারিনে বলে কত প্রার্থনা করে তবে দোষ দেখাটা গেছে। ওই যে বলছিলাম, এই প্রার্থনা করে স্বভাব পরিবর্তনের প্রচেষ্টার যে উপদেশ মা দিচ্ছেন আমাদের, সেটি যেন আমরা না ভুলি। মায়ের এই যে উপদেশগুলি, যেগুলো আমরা অভ্যাসের মাধ্যমে অর্জন করতে পারব, সেটি কোনোটি আপাত দৃষ্টিতে সহজ নয়। আমাদের মন তো সর্বদাই একটা কমফোর্ট জোনে থাকতে চায়। এর বাইরে যেতে চাইলেই মন নানা রকম ভয় দেখিয়ে আমাদের বিরত করে। কিন্তু যে যত চ্যালেঞ্জ নিতে পারে, পরিশ্রম করতে পারে, তার জীবন তত উজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। যে কাজটা কঠিন বলে করতে ইচ্ছে হয় না, তা যদি কিছুদিন নিয়মিতভাবে করা যায়, আমাদের ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাস উভয়ই বৃদ্ধি পাবে। ফলে মায়ের এই চারখানি উপদেশ যদি আমরা একটু উঠে পড়ে লেগে অনুসরণ করতে পারি, অভ্যাস করতে পারি, তাহলে আমাদের জীবনই মধুর হয়ে উঠবে। সরস্বতী রূপেই তো সারদা মা আমাদের এই উপদেশগুলি দিয়েছেন। মায়ের এই পরিচয় সম্বন্ধে একবার স্বামী বিবেকানন্দও বলেছিলেন যে মা বগলার অবতার, সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূতা। মা বগলা তো দশমহাবিদ্যার এক রূপ বলেই আমরা জানি, সংহার রূপিণী তিনি। কিন্তু আমাদের মা তো শান্ত, সরলা। তবে স্বামীজি কেন বলেছিলেন কথা? স্বামীজিকে জিজ্ঞেস করায় স্বামীজি বলেছিলেন, পরে বুঝতে পারবি, দেখবি ওপরে মহাশান্ত ভাব, অথচ ভেতরে সংহার মূর্তি। সরস্বতী অতি শান্ত কিনা, তাই মায়ের এই শান্ত সরস্বতী রূপের প্রকাশিত আমরা ভক্ত সন্তানেরা দীর্ঘদিন ধরে পেয়ে আসছি। তাই মায়ের এই উপদেশ কখানি আমাদের যদি একটু অনুসরণ করতে পারি, তাহলে আমাদের জীবনই আনন্দময় হয়ে উঠবে। আজ তাহলে এখানেই থামলাম। ঠাকুর, মা, স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।